নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে আমি ভিডিও করতে বাধ্য হলাম, কারণ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ পেলাম। নাহলে তোমাদের সন্ধ্যের দিকে ভিডিওটা দিতাম। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিওটা শুনছো, প্রথম থেকে মন দিয়ে এই জিনিসটা শুনে নাও। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার যেটা বলেছিলাম তোমাদের সামনে, সকলে ওটা যেটা ইংলিশের লেখা আছে, ঠিক আছে? এই লেখাটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে সেটা আমি ভালোভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই। অনেকের এই বিষয় নিয়ে ডাউট আছে। প্রথম ব্যাপারটা দেখো, যে সমস্ত অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনলি ইন্ডিয়া নয়, মেনলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল একদম লাস্ট বর্ডারের সেই সীমা পর্যন্ত যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থেকে থাকে, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি পড়ে, তাহলে তুমি এলিজিবল আছো টাকা পাওয়ার জন্য। আদারওয়াইজ তুমি স্যাংশন হোক, তোমার ক্লেম মেসেজ আসুক, তাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটুকু ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। তোমার পেমেন্ট রিসিভ করার জন্য তোমাকে কী করতে হবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাকে অবশ্যই দিতে হবে। এটা তোমার মেন ক্রাইটেরিয়া। সেকেন্ড, যে সমস্ত ক্রাইটেরিয়ার জন্য এসবিএমসিএম স্কলারশিপে অনেকেরই টাকা ঢুকছে না, আর এসবিএমসিএম স্কলারশিপে যাদের স্যাংশন হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলি, আর যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের উদ্দেশ্যে বলি। ফরওয়ার্ড বা এইচ হয়েছে তাদের উদ্দেশ্যেও বলবো, সকলের উদ্দেশ্যেই বলবো। একের পর এক স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। প্রথম, যে সমস্ত ক্যান্ডিডেটদের স্যাংশন হয়ে আছে, মেনলি স্যাংশন হয়ে আছে, তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, তোমরা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা সুখবর আসতে চলেছে। সেটা হচ্ছে, আমি তোমার বলেছিলাম 10 তারিখ, তো না 10 তারিখ নয়, 7 তারিখের মধ্যেই ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্সেস আছে, এবং 7 তারিখের মধ্যেই তোমাদের টাকা দেওয়া শুরু হতে পারে। এবার একটা কথা বলি, ধরো কোনো কারণে 7 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশানে কোনো কারণে একটু এদিক ওদিক গণ্ডগোল হলো, 7 তারিখে অ্যাপ্লিকেশান কোনো কারণে ফান্ড অ্যাভেলেবেল হলো না, তাহলে স্যার ক তারিখের মধ্যে হতে পারে? 10 তারিখের মধ্যে হতে পারে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, যাদের উদ্দেশ্যে অলরেডি টাকা ছেড়ে দিয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবে। সে ফ্রেশ ক্যান্ডিডেট হোক, রিনিউয়াল ক্যান্ডিডেট হোক, বা প্রিভিয়াস ক্যান্ডিডেট, যে কোনো ক্যান্ডিডেট যাদের উদ্দেশ্যে অলরেডি টাকা ছাড়া হয়ে গেছে, অর্থাৎ রিজেক্টেড ক্যান্ডিডেট হোক, বা ধরো কোনো ফ্রেশ ক্যান্ডিডেট বা রিনিউয়াল ক্যান্ডিডেট। কিছু কিছু স্টুডেন্টদের উদ্দেশ্যে অলরেডি ট্রেজারি অফিসে টাকা পৌঁছে দেওয়া হয়েছে এবং ট্রেজারি অফিস থেকে টাকা ছেড়ে দিয়েছে, অলরেডি ক্লেম মেসেজ ঢুকতে থাকছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার একটা কথা বলি, ধরো তোমার টেকনিক্যাল ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা করছো, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং করছো বা নার্সিং করছো বা সামথিং, আমি তাদের জন্য বলি, শোনো, তাদের জন্য টাকা ছাড়বে, কিন্তু অপেক্ষা করতে হবে এই ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। এখন শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের অলরেডি প্রিভিয়াসলি টাকা ছেড়ে দিয়েছে। আমি আশা করি বোঝাতে পারলাম। এরপর, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মুহূর্তে এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো, যাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশান ফর্ম স্যাংশন দেওয়া আছে, তাদের প্রত্যেকেরই একসাথে টাকা ঢুকবে। এর জন্য কি প্রবলেম হতে পারে? প্রথম কেস, প্রত্যেকেরই যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের প্রত্যেকেরই স্যাংশন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ টিল টাকা পাবে না। আমি বোঝাতে পারলাম? তোমার টিল কেউ টাকা পাবে না। যাতে আমি বললাম 4 দিন পর টাকা পাবে, 3 দিন পর টাকা পাবে, তাদের উদ্দেশ্যে বলছি, যতক্ষণ পর্যন্ত পুরো অ্যাপ্রুভ প্রসেস কমপ্লিট না হয়ে যাচ্ছে, কোনো মতেই টাকা ছাড়বে না। কিন্তু কারা টাকা পাবে সেটা আমি আগে বলে দিলাম, কিন্তু বুঝতে পারলাম। এরপর স্যার, তোমাদের নেক্সট প্রশ্ন, কদিনের মাথায় আমাদের অ্যাপ্রুভ প্রসেস মিটতে পারে? এখনও পর্যন্ত যে আপডেট আছে, 4-5 তারিখ নাগাদ হয়তো মিটে যাবে, বা তার আগেও মিটে যেতে পারে। এখনও পর্যন্ত আপডেট এটা আছে, তাই বলবো একটু অপেক্ষা করে যাও। এরপর তুমি 26 তারিখ হোক, তুমি 27 তারিখ হোক অ্যাপ্রুভ হোক, 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, 27 তারিখ, তোমার যেদিনই স্যাংশন হোক, তুমি একটু অপেক্ষা করে যাও। আগে অ্যাপ্রুভ প্রসেসটা কমপ্লিট হয়ে যাক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বোঝাতে পারলাম? ফান্ড ডিসবার্সমেন্ট হচ্ছে কবে, এই বিষয় নিয়ে তোমাদের ক্লিয়ারেন্স গাইডলাইন করলাম। এরপর আসল বিষয়ে আসি, যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্রুভ হয়ে আছে এখনও পর্যন্ত, তাদের কবে স্যাংশন হবে। দেখো, 5 তারিখের মধ্যে একটা সম্ভাবনা আছে, এবং 100% সম্ভাবনা আছে যে তোমাদের প্রত্যেকেরই আস্তে 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 এগিয়ে যাবে এবং প্রসেসটা এগোবে, স্যাংশন হবে, এরকম একটা চান্সেস আছে, ঠিক আছে? এরপর, যে সমস্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট আছো, তাদের উদ্দেশ্যে বলি, অ্যাপ্রুভটা কবে হবে? তোমাদের অ্যাপ্রুভ প্রসেসটাও আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সমস্ত আগে রিজেক্টেড ক্যান্ডিডেট আছো, রিনিউয়াল ক্যান্ডিডেট আছো, বা কোনো কারণে গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট আছো, এই ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের কিন্তু আগে অ্যাপ্রুভ হবে।
আর একটা কথা বলি, যারা অনেক দিন আগে অ্যাপ্লিকেশান করেছো, তাদের অ্যাপ্লিকেশানগুলো পড়ে আছে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তাদেরও কিন্তু প্রসেস এগোবে, কিন্তু তাদেরও একটু টাইম লেগে যাবে। ফার্স্টে এই সমস্ত স্টুডেন্টদের ঢুকবে, তারপর সব থেকে দেরিতে অ্যাপ্লিকেশান করেছো, মানে অনেক দেরিতে অ্যাপ্লিকেশান করেছো। আমি বলতে দেরিতে বলতে কি, অ্যাপ্লিকেশানটা অনেক আগে করে ফেলেছো, ঠিক আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের মেনলি অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। এবার ধরো অ্যাপ্লিকেশান সাবমিটেড যাদের হয়ে আছে, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই। অ্যাপ্লিকেশান সাবমিটেড যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি এই মুহূর্তে তোমার ব্যাংকের সাথে যোগাযোগ করবে না, তোমাদের কলেজ বা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে বলো স্যার প্লিজ অ্যাপ্রুভ করে দিতে। আর যদি তোমাদের স্ট্যাটাসে এক আর যদি ট্র্যাক অ্যাপ্লিকেশান আর এক দেখায়, তাহলে এইটুকুই বলবো যে SBMCM হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি ক্লারিফাই করো। কারণ অনেক সময় কী হয়েছে, তাদের স্ট্যাটাস হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতেই পারে যখন তখন, অ্যাপ্লিকেশান সাবমিট থাকার পরেও, কারণ ভেতর কিন্তু প্রসেস চেঞ্জ হচ্ছে। আমি কি বললাম বোঝাতে পারছি? এরপর ধরো প্রত্যেকটা স্টুডেন্টের মিটে গেল, এবার অ্যাপ্লিকেশান রিজেক্ট ক্যান্ডিডেটদের নিয়ে আমি কিছু কথা বলে ভিডিওটা এখানেই শেষ করব। অ্যাপ্লিকেশান যাদের রিজেক্ট আছে, সকলের উদ্দেশ্যে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা শুধুমাত্র কিছু দিনের অপেক্ষা করো। কতদিন সেটা আমি বলছি না, কিছু দিনের অপেক্ষা করো, তোমাদেরও কাজ শুরু হবে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট এইগুলোই ছিল, আমি তোমাদের ক্ল্যারিফাই করে দিলাম। যদি ভালো লেগে থাকে, যদি এর পরেও মনে প্রশ্ন থাকে, মেল করতে পারো akash@247@gmail.com। প্লিজ মেল মি, আমি সবার মেল চেক করি, রিপ্লাই দেওয়া হয় না। অসংখ্য ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।